নমস্কার, আমি পিয়ালি। আপনাদের সকলকে আবারও অনেক অনেক ওয়েলকাম আমার চ্যানেলে। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন, আমিও বেশ ভালো। তো আজ নিয়ে এসেছি খেজুর গুড়ের পায়েসের রেসিপি নিয়ে। খুব ইজিভাবে কিভাবে বানাবেন নিউ বিগিনাররা, চলুন দেখে নেওয়া যাক। তো আমি এখানে নিয়ে নিয়েছি ঘি বেশ খানিকটা পরিমাণে, আর দিয়ে দিলাম দুটো তেজপাতা। তেজপাতাগুলোকে একটু ভেজে নেব। তারপরে ধুয়ে জল ঝরানো চালগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। তেলের মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে নেব, যাতে এই চালের মধ্যে ঘিয়ের যে ফ্লেভারটা সেটা অ্যাবজর্ব হয়ে যায়। তো এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে আমি এর মধ্যে দিয়ে দেব দুধ। তো এই যে দেখুন, এইভাবে হালকা নাড়াচাড়া করে নিচ্ছি। এই যে আমি এখানে আমুলের দুধ দিয়েছি, আপনারা যে কোনো দুধ ইউজ করতে পারেন, তবে চেষ্টা করবেন একটু গাঢ় দুধ নেওয়ার। তো এই যে এবার আমি এখানে দুধটা অ্যাড করছি। আমি এখানে প্রথমে 1 লিটার দুধ ইউজ করেছি, প্রয়োজন হিসাবে আমি দুধটা আবার অ্যাড করব। তো এই যে দেখুন, দুধটা দেওয়ার পরে এটা ফোটানোর জন্য আমরা কিছুক্ষণ স্লো রেখে দেব। তো এই যে দুধটা উবলে গেছে। তো এবার এটাকে আমরা মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ ছেড়ে দেব। তো এটা আমি কিছুক্ষণের জন্য ছেড়ে দিয়েছিলাম, মোটামুটি 10 থেকে 15 মিনিটের জন্য আমি এটাকে ছেড়ে দিয়েছিলাম। দেখতেই পাচ্ছেন দুধটা পুরোপুরি টেনে নিয়েছে, চালটা আমাদের বেড়ে উঠেছে। তো এর মধ্যে আমি আর একটু দুধ এবার অ্যাড করব। আমি একটু পাতলার পায়েস পছন্দ করি, খুব ঘন পায়েস আমার ঠিক পছন্দ না। তো এখানে আমি আর 1 প্যাকেট দুধ ইউজ করলাম, আর দিয়ে দিলাম কাজু। কিশমিশটা আমি ইউজ করি না, আপনারা চাইলে দিতে পারেন। তো এই যে দুধটা দিয়ে আবার কিছুক্ষণ এটাকে ছেড়ে দিচ্ছি। তো আমি কিছুক্ষণ বাদে দেখুন আমার চালটা সিদ্ধ হয়ে এসেছে। পায়েসের চালটা একটু গলা গলা গোছের হয়ে গেলে ততক্ষণ রাখতে হয়। তো দেখুন, ছেড়ে দেওয়ার পরে এই অবস্থা আমার পায়েসের। দেখতেই পাচ্ছেন দুধের ঘনত্বটা কীরকম হয়ে গেছে। এর মধ্যে আমি আপাতত অ্যাড করছি 3টে এলাচ, যেটাকে থেতো করে নিয়েছি। আপনারা চাইলে গ্রাইন্ডারে একবার ঘুরিয়ে নিতে পারেন। আমি থেতো করে দিয়ে দিলাম। আর দিয়ে দেবো এখানে আমি একদম সামান্য পরিমাণে লবণ। হয়তো অনেকেই ভাববেন পায়েসে কেন লবণ। পায়েসে লবণ দিলে মিষ্টির যে টেস্টটা সেটা ব্যালেন্স হয়ে যায়। একবার ট্রাই করবেন, একটু লবণ দিয়ে পায়েসে খুব ভালো লাগে। তো এই যে দেখুন আমার পায়েসের চালটা রেডি হয়ে গেছে পুরোপুরি, মানে পায়েসটা দেখতে গেলে 90% আমার রেডি হয়ে গেছে। তার মধ্যে এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিয়ে দিচ্ছি খেজুরের গুড়। গ্যাস চলাকালীন আমরা গুড় দেবো না, গুড় দিলে অনেক সময় দুধটা কেটে যায়। তো সেই জন্য আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে গুড়টা অ্যাড করলাম। এবার আস্তে আস্তে করে নাড়িয়ে এটা পুরো মিক্স হয়ে যাবে। তো কিছুক্ষণ টাইম দিলে দেখুন 5 মিনিট পরে এটা আমার কালারটা দেখেই বুঝতে পারছেন গুড়টা পুরোপুরি মেল্ট হয়ে গেছে। আমার পায়েস রেডি। এইভাবে আপনারাও বাড়িতে ট্রাই করে দেখতে পারেন, আর কেমন হলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, আর পাশে থাকার রিকোয়েস্ট রইল। এই যে দেখুন আমি পায়েসটা তুলে নিচ্ছি, কিন্তু এটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে যে ঘনত্বটা তৈরি হবে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। একবার দেখুন, এটা আমি তুলে রেখেছিলাম।
বেশ খানিকক্ষণ পরে যখন ঠান্ডা হয়ে গেছে, এই যে দেখুন পায়েসের ঘনত্বটা এরকম এসে দাঁড়িয়েছে। খুব বেশি গাঢ় নয়, আবার খুব বেশি পাতলাও নয়। তো ঠিক চলুন আজকের মতো বিদায় নিলাম, সঙ্গে থাকবেন, ধন্যবাদ।